নমস্কার, আমি রীতা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের দিনটা ছিল দোল উৎসবের দিন। অন্যান্য দিনের তুলনায় আজকে একটু ঘুম থেকে দেরি করেই উঠেছি, কারণ সোনারও স্কুল নেই। তারপর গতকাল গিয়েছিলাম একটা নিমন্ত্রণ বাড়িতে, তাই সেরকম বাসন মাজার ঝামেলাও নেই, খুব অল্প পরিমাণে আছে। তাই একটু দেরি করে আরাম করে ঘুমিয়েই উঠেছি। আর সকাল সকাল উঠে হাজব্যান্ডকে একটু বাজারে পাঠিয়ে দিয়েছিলাম, কারণ একটু আবির রং এসব তো আনতে হবে। কারণ গতকাল তো যেহেতু সন্ধ্যের দিকে এগুলো আনাটা দরকার, তো ওই সময়টা তো বাড়ি ছিলাম না, একটা অন্নপ্রাশনের অনুষ্ঠানে গিয়েছিলাম। তো বাড়িতে ফিরতে ফিরতে প্রায় 10টা বেজে গিয়েছিল। আর ওই সময় বাজারে গিয়ে তো কোনো লাভ নেই, কারণ তখন দোকানপাট সব বন্ধ হয়ে যাবে, কারণ বিশেষ করে যেগুলোর প্রয়োজন সেগুলো পাবোই না। তাই আজ ঘুম থেকে উঠতেই চটজলদি তাকে বাজারে পাঠিয়ে দিয়েছিলাম। আর সে যথারীতি একটু আবির, একটু মঠ, ফুড কড়াই এই সমস্ত কিছু নিয়ে এসেছে। আর তারপর আজকে তার একটা বিশেষ কাজও পড়ে গিয়েছে, নাহলে অন্যান্য দিন এই সময়টা আমাদের সঙ্গেই কাটায়। তো যেহেতু কাজ পড়ে গিয়েছে, সকাল থেকে সেভাবে কিছু ব্রেকফাস্টও তৈরি করিনি, একটু চা খেয়েছে, তারপরে এই বাজারে গিয়েছিল। আর সে বললো আমাকে একটু মুড়ি চানাচুর দিয়ে দাও, আমি সেটা নিয়ে বেরিয়ে যাচ্ছি, তবে অল্প সময়ের মধ্যেই ফিরে আসব। আর তাই তো তাকে মুড়িটা গুছিয়ে দিলাম। আর এই তো সে এখন বেরিয়েও যাচ্ছে। আর প্রতিবারই যখন কাজে বেরোয় তখন সোনার একটাই জিজ্ঞাসা থাকে বাবার কাছে যে তুমি কখন বাড়ি আসবে। তো সে বললো তাড়াতাড়ি আসবো। আর প্রতি বছর আমাদের যে জায়গাটায় নিয়ে যায় এই দোলের দিন, সেই জায়গাটাতে নিয়েও যাবে এমন কথা দিয়েছে। আর এই তো হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পর সোনা আর আমি এখন একটু চা খেয়ে নেবো। তো আমি তো দেরি করে উঠেছি, আর আমার সঙ্গে সঙ্গে সোনাও একটু দেরি করে উঠেছে, তবে হাজব্যান্ড কিন্তু অনেক আগেই উঠে গেছে। আর আজকে যে চাটা খাচ্ছি এটা কিন্তু হাজব্যান্ডই বানিয়েছে। তো একটু গরম করে নিলাম, আর আমি আর সোনা এখন এই চাটা খেয়ে নেব। আর আজকের দিনের জন্য সোনা একটা প্ল্যান অনেক আগে থেকেই মনে মনে করে রেখেছিল, তো সেটা নিয়েই আমার সঙ্গে একটু কথোপকথন চলছিল। যদিও এই দিনগুলোতে সোনা আগে কখনো কোথাও যায়নি, কারণ ছোটোবেলা থেকে ও এতটাই একটু দামাল আর দুরন্ত ছিল যে ওকে একা ছাড়ার উপায় ছিল না। আমরা ছাড়তামও না, বাড়িতেই থাকতো, বাড়ির পরিবেশে এইভাবেই ও একা একা বড় হয়ে উঠেছে। ওকে রাস্তায় নিয়ে বেরোলে হাত ছেড়ে চলার কথা তো আমি ভাবতেই পারতাম না, কারণ ছেড়ে দিলে কোথায় চলে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। একটা সময় এমনই হয়েছিল, বাজারে নিয়ে বেরিয়েছি, দোকানদারকে পয়সা দেওয়ার জন্য যেই একটু হাতটা ছেড়েছি, অমনি চারিদিকে তাকে খুঁজে আর পাওয়া যাচ্ছে না। কোথায় গেল খুঁজে দেখি সে এটিএমের মধ্যে ঢুকে বসে আছে। যাই হোক, এরকম বহু মজার এবং ভয়ের ঘটনা তো অনেকই আছে। তবে বড় হওয়ার সঙ্গে সঙ্গে এখন অনেক শান্ত হয়ে গেছে। এখন তো তাকে ঘরে রেখে আমি একা একা বাজার হাট করেও চলে আসি, এবং সে ঘরেই থাকে। আর এই তো আজকের দিনটা তাকে একটু সঙ্গ দেওয়ার জন্য তাকে ঠাকুর ঘরে নিয়ে চলে এসেছি। বললাম আমি পুজো করব, তুমি দেখবে। তো সকাল থেকে তো আজকে অনেকই কাজ আছে, আর যেহেতু ভালো দিন একটা, তো ভাবলাম যে কাজকর্মের মধ্যে পুজো দিতে অনেকটাই দেরি হয়ে যাবে। তাই সকালবেলাতে একটু জামা কাপড় ছেড়ে গায়ে অল্প করে জল ঢেলে ফ্রেশ হয়ে নিয়েছি। আর তাই আগেই চলে আসলাম ঠাকুর ঘরে, সংসারের কোনো কাজে হাত দিইনি। আর এই তো হাজব্যান্ড যেগুলো নিয়ে এসছে বাজার থেকে সেগুলো এখন বার করে নিচ্ছি। এখানে বেশ কয়েকটা রঙের আবির নিয়ে এসছে, তার সঙ্গে মড, ফুড কড়াই এই সমস্ত কিছু নিয়ে এসেছে। আর এখানে দেখতে পাচ্ছি লাল রঙটা দুবার দেওয়া হয়ে গিয়েছে ভুলেতে, তো কি আর করা যাবে। আর আবিরগুলো না কেমন একটু দানা দানা মতন, সেরকম একটা মিহি নয়। চলুন মাকে এবার সাজিয়ে গুছিয়ে নিয়ে আগে পুজোটা দিয়ে নিই। সবার প্রথমে মায়ের শ্রীচরণে আগে একটু আবির দিয়েই আজকে দোল খেলাটা শুরু হোক। তবে দোল খেলা এর মজাটা আগে বাপের বাড়িতে প্রচুর করেছি, তবে বিয়ে হওয়ার পর এখানে সেরকম একটা দোল খেলার মজা সেরকম একটা নেই। ওই দু একজনে মিলে একটু আবির দেওয়া, এটাই যা। সেরকম যে মজাটা আগে হতো সেটা কিন্তু এখন আর নেই। তো যাই হোক, মাকে একটু আবির দিয়ে দিলাম, আর এরপর সোনাকেও দিয়ে দেবো, তারপর হাজব্যান্ড এলে হাজব্যান্ডকেও দেবো। আর আশেপাশের বাড়িতেও একটু যাব যদি সময় হয়। তবে সংসারের সমস্ত কাজকর্ম করার পর দোল খেলার সেই ইচ্ছেটা আর থাকে না।
আর আমাদের এই পাড়ায় দোল খেলার সেরকম হিড়িকও একটা নেই, তবে আমাদের এখানেই বেশ কয়েকটা পাড়া আছে যেখানে বউরা মিলে দোল খেলায় বেশ মজা করে, খুব আনন্দ করে। কিন্তু জানেন, আমি মায়ের শ্রীচরণে আবির দেওয়ার পর সোনাকে বললাম, তুমিও একটু মায়ের শ্রীচরণে আবির দিয়ে দাও। আর এই তো আমার কথা মতো সোনাও এবার একটু মায়ের শ্রীচরণে আবির দিয়ে নেবে। আর তারপর যাব তুলসী তলায়, সেখানেও একটু আবির দিতে হবে। আর আজকে সোনা বারবারই ঘড়ির কথা জিজ্ঞাসা করছে যে কটা বাজে, কারণ 10টা বাজলে তার একটা বিশেষ কাজ আছে। আর সেটা কি আমি আপনাদের সঙ্গে পরেই সেটা বলছি। চলুন তার আগে একটু তুলসীতলা থেকে ঘুরে আসি। আর এই সময়টুকুর জন্য আজকের ক্যামেরাম্যান কিন্তু সোনা। কখনো কখনো যখন বাড়ি থাকে তখন কিন্তু ও আমাকে এই ভিডিও করার কাজে অনেক সাহায্য করে। তবে ছবিটা একটু কাঁপে, আসলে বাচ্চা মানুষ, ওই যে বললাম এখনও ঠিক মতো হাতটা সেট হয়নি। পুজোর ফুল তো অনেক সকালেই হাজবেন্ড তুলে দিয়েছেন, কিন্তু এই তুলসীতলা যাওয়ার আগে দেখলাম গোলাপ গাছে বেশ কয়েকটা গোলাপ ফুটে আছে, কিছুদিনের মধ্যে এগুলো ঝরেও যাবে, তো সেখান থেকে একটা দুটো গোলাপ তুলে নিলাম। প্রতিদিনই পুজো দেওয়ার পর তুলসীতলায় এসে তুলসী মাতাকে একটু জল দিই, তো আজও তার অন্যথা হয়নি। প্রত্যেক বছরই রং খেলার দিন এই তুলসী মঞ্চটাকে সুন্দর করে আবির দিয়ে সাজানো হয়। তো আগের বছর তো আমার হাজবেন্ডই সাজিয়েছিল, আজকে যেহেতু সে একটু ব্যস্ত আছে তাই এবছর আমি সাজিয়ে দিচ্ছি যেরকম পারি আর কি। আর এখানে এই কাজটা করতে করতে সোনাকে আমি কেবলই বারবার বলছি কখন দূর থেকে ফোকাসটা নিতে হবে, কখন হাতের ওপর ফোকাসটা ফেলতে হবে, সেগুলো আমি ওকে বোঝাচ্ছিলাম। আর ও সেভাবেই কাজ করছিল। কখনো দেখুন দূর থেকে আমাকে পুরোটাই দেখাচ্ছে, আবার কখনো বা শুধু হাতের ওপরই ফোকাসটা রেখেছে। তো একটু একটু করে শিখিয়ে দিচ্ছি, এতে আমার কাজের সুবিধে হবে। তো এবার সূর্য প্রণাম করে চলে যাব ঠাকুর ঘরে। আর এই তো মাকে অফার করে প্রসাদটা নামিয়ে নিলাম। তো প্রথমে সোনাকে দিয়ে দিচ্ছি, তারপরে আমিও একটু নিয়ে নেব। আর এইবার সোনাকে প্রথম আবির দিয়ে রং খেলাটা শুরু করা যাক। তো মাকে দিয়েছি, মাকে দেওয়ার পর এবার সোনাকে দিলাম। আর কি দেবো? আরে হ্যাপি হোলি, হ্যাপি হোলি। খেলো। বলো হ্যাপি হোলি। হয়েছে? যেরকম শয়তানে অনেক হয়েছে। সর অসভ্যের গাছ একটা দিকে হতে তো। এরপর সোনাকে খেতে দিয়ে আমি চলে আসলাম বাইরে। গতকাল এই শাড়িটা পরে অন্নপ্রাশনের অনুষ্ঠানে গিয়েছিলাম, তাই আজকে একটু রোদে দিয়ে পরে তারপরে এটাকে ভাঁজ করে তুলে রাখবো। আর এখন সকাল প্রায় 10টা বেজে গিয়েছে, আর সোনা কি বলি বায়না করছে। তার এক বন্ধুকে কথা দিয়েছে যে 10টা বাজলে সে খাওয়া দাওয়া করে সেই বন্ধুর পাড়ায় চলে যাবে। আসলে এতদিন তো এই দিনগুলোতে সোনা বাড়িতেই কাটিয়েছে, কখনো বাইরে বন্ধুদের সঙ্গে মেশেনি, বা তার যে কী স্বাদ সেটাও সে বোঝেনি। কিন্তু এখন সে একটু একটু করে বড় হচ্ছে এবং হাই স্কুলেও ভর্তি হয়েছে, তো তার ইচ্ছেরও এখন একটু পরিবর্তন ঘটেছে। সে চায় বাইরের বন্ধুদের সঙ্গে গিয়ে এই দিনগুলো একটু মজা করতে, কিন্তু সে যে পাড়ায় যাওয়ার কথা বলছে সেই পাড়াটা খুব একটা ভালো নয়। তার বাবা সেটা পছন্দও করছে না, তাই তাকে বারণ করে দিয়েছে। ইতিমধ্যে তার বাবার সঙ্গে ফোনে কথাও বলা হয়ে গেছে। অনেকভাবে তাকে বোঝানোর পর হাতে এরকম একটা স্প্রে বটল দেওয়া হয়েছে এবং তাতে জল ভরে বলা হয়েছে তুমি গাছে গাছে স্প্রে করো, এতে তোমার খানিকটা মজা হবে। অনেক সময় এই দিনগুলোতে কী হয়, বাচ্চারা দাদু ঠাকুমার সঙ্গে খেলে, একটু আনন্দ করে, মজা করে। তো আমাদের বাড়িতে এরকম বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন, কিন্তু তারা আবার এসব খুব একটা পছন্দ করেন না। তো কী আর করা যায়, এই স্প্রে বটল দিয়েই তার ইচ্ছেটা মেটাতে হলো। তার বাবা তাকে অবশেষে বলেছিল যে সে বাড়ি ফিরে আসার পর তাকে সেখানে নিয়ে যাবে। যাই হোক, এর পর অনেকটা সময় কেটে গেছে। হাজবেন্ড বাড়ি আসার পর খাওয়া দাওয়া করা হয়েছে, আমিও একটু রুটি করে খেয়েছি, যদিও আমার খেতে খেতে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল। তারপরে এই তো হাজবেন্ড আসার পর তাকে একটু আবির দিলাম, আর সেও আমাকে দিল। আর তারপর সোনার পালা।
তো এইবার একটু ছোট্টখাট্টো করে আমরা নিজেরা নিজেদের মতো করে একটু আবির খেলবো, কোনো রকম রং নয়। তারপর প্রত্যেক বছর এই দিনটাতে আমাদের নিয়ে হাজব্যান্ড গঙ্গার ঘাটে যায়, আর এই দিনটাতে গঙ্গার ঘাটে প্রচুর ভিড় হয়, অনেক মানুষ আসে রং খেলে এই দিনটাতে গঙ্গার ঘাটে স্নান করার জন্য। আর এখানে হাজব্যান্ডের কাণ্ড দেখুন, আবির দিয়েছি মিষ্টিমুক্ত করাতেই হবে, তাকে ছোট্ট করে একটা ফুড করা দিয়েছিলাম, কিন্তু সেটাতে তার হবে না, একটা গোটা মঠই তুলে নিয়েছে, যদিও তার এই মিষ্টিগুলো খাওয়া একেবারেই বারণ, কিন্তু ওই যে কোনোভাবেই শুনবে না, কারণ প্রচণ্ড পরিমাণে মিষ্টি খেতে ভালোবাসে। বারণ করলাম, যাই হোক কী আর করবো। আর এই যে অবশেষে এলো সোনার পালা। তো এরা যে হারে রং মাখছে বা আবির ছড়াচ্ছে ঘরের মধ্যে, তাই তাদের আমি বললাম তোমরা বাইরে গিয়ে খেলাটা করো, বেশি দিস না তোকে পক্ষে। বাবার সঙ্গে এই আবিরটা খেলার পর তার সকালবেলার কষ্টটা অনেকটা কমেছে। আচ্ছা অল্প একটু দিয়ে তো তারপরে চল। সকালবেলা বন্ধুর বাড়ি খেলতে যেতে পারেনি বলে অনেক কান্নাকাটি করেছে, অনেকক্ষণ বায়নাও করেছে, কিন্তু অবশেষে বাবার সঙ্গে এই যে সময়টুকু কাটালো, এতে তার অনেক ভালো লাগছে। বেশি দিও না। বাড়ির এই সমস্ত কিছু কাণ্ড কারখানা চলতে চলতে বেলা প্রায় 1:30 বেজে গিয়েছিল। তো আমি তো একটু আশেপাশের বাড়িতে যাই, কিন্তু এই সময়ের মধ্যে অনেকেরই স্নান হয়ে গেছে, তবুও একবার যাচ্ছি, একটু আবির দিয়ে চলে আসবো। আমি বলছি আরে বাপের সঙ্গে এতক্ষণ ওই কীর্তি করলাম, আমি যে এগারোটার সময় আসিনি কেন, আমার চাউনি ছিল না তখন। ঠিক আছে ঠিক আছে একটু দিয়ে দিই, অল্প দিয়ে দিই, চাল টাল করেছি তো না। আরও 2-1টা বাড়িতে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু যেহেতু এতটা বেলা হয়ে গেছে তাই আর দেরি করলাম না। আর এই তো এখন 3 জনে মিলে চলে যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে, চলুন আপনাদেরও সঙ্গে নিয়ে যাই। আর এই দিনে সবাই এত রং খেলেছে দেখুন, বাইকে করে যাচ্ছে, কারো মুখ চেনার উপায় নেই। আগামীকালও তো রং খেলা আছে, আর এই সমস্ত ভাটায় যে কুলিরা কাজ করে কালকে তারাই রং খেলবে। আর দেখুন মোষগুলো কিভাবে জলে নেমে স্নান করছে। আর এই তো আপনাদের সঙ্গে করে নিয়ে চলে এলাম গঙ্গার ঘাটের দিকে। প্রচুর মানুষ এসেছে স্নান করতে আজ। প্রত্যেক বছর এমনটাই হয়, রং খেলার দিনে রং খেলে সবাই এখানেই আসে স্নান করার জন্য। আর এক একটার অবস্থা দেখেছেন, মুখ চোখ চেনা যাচ্ছে না, চেনা মানুষও আছে না মনে হচ্ছে। আর এই গঙ্গায় তো এসেছে ঠিকই, কিন্তু সোনা একেবারেই সাঁতার জানে না, আবার জল থেকে সহজে উঠতেও চায় না। আস্তে শোনা, এই জোয়ারে জল উঠছে কিন্তু। আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে একটা লাইক করবেন। আর এই ধরনের ভিডিওগুলি যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন। আর যারা যারা তা অলরেডি করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। স্নান সেরে বাড়ি চলে এসেছি অনেকক্ষণ, আর বেলাও অনেকটা হয়ে গেছে, তবে ওরা ওখানেই জামা কাপড় চেঞ্জ করে নিয়েছিল, কিন্তু আমার পক্ষে তা তো আর হয়নি। বাড়ি এসে আমি আরও একবার স্নান করে তারপরে এই তো চেঞ্জ করে নিয়েছি। আর আজকে রান্না বিশেষ কিছু করিনি, ডাল, ডিম ভাজা আর সঙ্গে একটু আলু সেদ্ধ করেছিলাম। চলুন এই দিয়ে তাহলে দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে একটু রেস্ট নেব আর আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিই। সকলে ভালো থাকবেন, আবারও দেখা হবে।